চোখে দেখতে না পেলেও মানুষের দয়া নয়, নিজের পরিশ্রমেই জীবিকা নির্বাহ করছেন আব্দুল মাবুদ। দিনাজপুরের হিলি পৌরসভার ছোট ডাঙ্গাপাড়ায় স্ত্রীকে নিয়ে বসবাস করেন আব্দুল মাবুদ। সন্তান থাকা সত্ত্বেও বৃদ্ধ বয়সে পরিশ্রম করে সংসার চালাতে হয় তাকে। প্রতিদিন সকাল হলেই কাঁধে বাহক ঝুলিয়ে বের হন রাস্তায়। এলাকায় ঘুরে ঘুরে ডুগডুগি বাজিয়ে ভাঙড়ির বিনিময়ে বিক্রি করেন নানা রকম খাবার। এক ছেলে এক মেয়ে, এখন বর্তমানে এই ভাঙড়ি ব্যবসা করে খায়। এখানে লঞ্চা আছে, তারা আছে, বুট আছে, চানাচুর আছে, এগুলা এখন ব্যবসা করে খাই। কিন্তু বাড়িয়ালি শরীরের অবস্থা ভালো না, ছেলে ভাত দেয় না, বুঝলেন, নিয়ে সংসার করে এরকম 100-150 কোনো দিন হয়, এরকম ব্যবসা করে খাই। ভাঙাড়ির কাজ করে কোনো মতে দিন চলে মাবুদের। এই কাজে প্রতিদিন আয় করেন 150 থেকে 200 টাকা। তবে উপার্জন না হলে কখনো কখনো কপালে জোটে না খাবার ও ঔষধ। দোকানে 400-500 টাকার মাল তোলে, আরে আসে কখনো 150 আসে, কখনো 200 আসে, কখনো 100 হয়, কখনো হয় না, বিক্রি হয় না, মাল থাকে। এই টাকা দিয়ে এখন ধরে ওর ভিতরে ওষুধ খায়। এখন না চললে চলবাই নাকি, এখন ওষুধ হয়, কখনো হয় না। আমার নুন আনতে 50 ফুরায়। বলা হয় অন্ধ মানুষের থাকে ষষ্ঠ ইন্দ্রিয়, মাবুদের ক্ষেত্রেও তাই। চোখে দেখতে না পেলেও মনের চোখে পথ চিনতে পারেন তিনি। কষ্ট হলেও কাজ করে জীবিকা নির্বাহ করতে হয় তাকে। তাই বিত্তবানদের নিকট সাহায্যের অনুরোধ জানান এলাকাবাসী। মানে 60 বছর বয়স হয়ে গেছে, সে এই বয়সে সে ভারত কার্ড হয়, তাকে একটা ভ্যানকে দেয়, ভ্যান দিয়ে দেওয়া দেয়, তাহলে ভালো হয়। সে চোখেও কম দেখে, ভ্যান দিলে ভালো হয় না। বাড়ি ছাড়া কোনো অর্থ সম্পদ নাই। এবার চিনার বয়স হয়ে গেছে 60 বছর, 60 বছরে সে ভাত কাট হয়, চোখেও কম দেখে। আমরাও এই কাজ করতে পারবো না এই বয়সে, কিন্তু সে 60 বছরে বাধ্যতামূলক কাজ করে। ভাঙড়ির দোকান করে এইভাবে আল্লাহ পাক ওনাকে চলায়, এভাবেই চলে আর কি। হয়তো ওনার জন্য হয়তো কিছু আপনারা যদি হয়তো ভালো যদি হয়তো একটা দোকান বা একটা কিছু করে দিতে পারেন, না আরো সুন্দরভাবে ওনার দিন পথ যাবে। এদিকে প্রতিদিন থানার মসজিদে নামাজ আদায় করতে গেলে মাবুদের সাথে পরিচয় হয় থানার অফিসার ইনচার্জের। অসহায় অন্ধের জীবনের গল্প শুনে কষ্ট পান তিনি। তাই সমাজের বিত্তবানদের আহ্বান জানান এই হতভাগার পাশে দাঁড়াতে। আমি তাকে ডেকে মাঝে মাঝে কিছু সহযোগিতা করার চেষ্টা করি। আর কোনো সমস্যা হলে আমার সাথে দেখা করতে বলি, যোগাযোগ করতে বলি। সে মূলত দুপুরে জোহরের নামাজের সময় আমাদের থানা মসজিদে নামাজ পড়ে এবং এখানেই মসজিদের বারান্দায় সে খাওয়া দাওয়া করে হয়তো 15-20 মিনিট বা আধা ঘন্টা রেস্ট করে তারপরে আবার সেই জিনিসগুলো নিয়ে সে বিক্রি করার জন্য বের হয়ে যায়। এটা অবশ্যই অমানবিক। এটা আমাদের আসলে তার ছেলে মেয়ের তো তাকে দেখা উচিত। পাশাপাশি আমাদের সমাজের যারা বিত্তবান মানুষ আছেন, যারা হৃদয়বান মানুষ আছেন, তাদেরও তাকে যে যতটুকু পারে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। সমাজের অক্ষম, দরিদ্র ও অবহেলিত মানুষের প্রতি দায়িত্ববান হওয়া ও তাদের পাশে এগিয়ে আসা উচিত বলে মনে করেন সচেতন মহল। গোলাম মোস্তাফিজুর রহমান মিলনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।